নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম। তো আজ আমাদের ভাসুরজির বিয়ে। তো তোমরা তো জানো অনেক দিন আগে থেকেই আমি আপডেট তোমাদের দিতে থাকছিলাম যে চলো ফাইনালি একদম এসে গেছি। তো যেহেতু সকাল থেকে ভিডিওটি শুরু করতে পারিনি, তো নানা রকম কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তার জন্য সকাল থেকে করে ওঠা হয়নি। তো তার জন্য বন্ধুরা মার্জনা করো। আর এখানে দেখো আমি একদম ফাইনালি রেডি হয়ে বিয়ের মণ্ডপের সামনে চলে এসেছি, ভবনের সামনে। তো এখানে আজকে আমার এখানে ভাইজি মানে ভাসুরজির অ্যাকচুয়ালি বিয়ে, তো তার জন্য ওকে মেকআপ রুমে রয়েছে। ও না সরি, এখানে মেকআপ রুম থেকে বেরিয়ে এসেছে। এবার ও এখন যেখানে মণ্ডপে বসানো তো সিংহাসন যেখানে রাখা হয়েছে কোণে, সেখানে বসানো রয়েছে। আর এখানে দেখো গোটা মানে ভিতর গেট থেকে শুরু করে পুরো মণ্ডপটা খুব দারুণ করে সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল, মানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই সুন্দর সাজানোটা খুব দারুণ হয়েছিল আর কি। অ্যাকচুয়ালি দেখো এখানে আমরা যদিও একদিন আগে এসেছিলাম, তারপরে সেখান থেকে মেহেন্দি পরা আনন্দ করা, তো ভীষণ আনন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে, যেহেতু অনেক দিনের অপেক্ষা, তোমাদের তো সবসময় আমরা বলতাম, আপডেট দিয়েছি আমি। আর দেখো ফাইনালি দেখো ও আজকে দেখো বেনারসি পরে কনের সাজে বসে রয়েছে, আর তোমার দাদাভাই আর আমি একেবারে একসাথে ফটো তুলে নিলাম। তো এখানে ফটোশ্যুট চলছিল, তার সাথে সাথে একদম দোতলায় ছিল দুটো রুম, যেখানে দুটো বড় বড় হল ঘর। সেখানে একটা জায়গায় ধরো মেয়েদের খাওয়া দাওয়ার জন্য মেয়ে বসার জায়গা ছিল, আর এক জায়গায় ধরো মানে এক জায়গায় খাওয়া দাওয়ার জন্য জায়গা করা ছিল, আর এক জায়গায় কোণে কোণে জিনিসপত্র রাখা বা কোণে বসার জন্য জায়গা ছিল। আর একদম উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর সরি, একদম উপরে কিছুই মানে ফাঁকা ছিল ছাদ, আর দোতলায় একদম খাওয়া দাওয়াটা হয়েছে। আর মেনুতে কি কি ছিল সেটাও তোমাদের সঙ্গে বলবো। আর এখানে দেখো ভাই মানে ভাসুরজি কি কি ভাসুরজিকে কি কি দানপত্রে কি কি দেওয়া হয়েছে সেটা দেখো। খাট দেখো, খাট দেওয়া হয়েছে, ড্রেসিং টেবিল, দু রকম আলমারি, দুটো ড্রেসিং টেবিল, একটা আলমারি, খাট, ডাইনিং টেবিল, তার সাথে রয়েছে ফ্রিজ। আর তার সাথে দেখো, চলো দেখো বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, দেখো এখানে বিয়ের প্রস্তুতি চলছে। আর এখানে তোমাদের দাদা ভাই আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। আর এই দেখো ভাসুরজির এই মেহেন্দি পরানোরা শেষ মেহেন্দি পরা। যাই হোক, আমরা তো যেহেতু অনেক দূরে থাকি, তোমরা তো সকলে জানো আমরা কলকাতা থাকি, আর ওরা এখানে থাকে। তো আরও যে যা জিনিস দিয়েছে দেখো, সোফা ছিল, আর টিভি ছিল, এলইডি টিভি সমস্ত সব দিয়েছিল, ওকে দানপত্রে দেওয়া হয়েছে। আর এখানে দেখো এটা হলো তারপর বন্ধুরা রাত হয়ে গেছিলো, তুলতে পারিনি আর কিছু। তারপর দেখো পরের দিন যে বাসি বিয়ে হয়েছে, সেখানে দেখো আবারও ওকে নতুন করে সাজিয়ে সাজ পোশাক পরিয়ে, এটা হলো গ্রিন কালারের শাড়ি, এটা এই বেনারসিটা পরিয়ে আবার ওকে বাসি বিয়ে মানে সিঁদুরদানটা যেহেতু এদের পরের দিন হয়, এই নিয়ম সেই হিসেবে। আর তারপর বাসি বিয়ের পর আবারও দেখো বিকেলবেলা মানে সন্ধেবেলা একদম এই সময় দেখো আমার বড় মেয়ে যাবে, যেহেতু কনের সঙ্গে কাউকে না কাউকে যেতে হয়, তো সেই জন্য আমার বড় মেয়ে যাবে। তার জন্য আমি এখানে দেখো সানাই বাজানো খুব সুন্দর করে একদম আয়োজন করা হয়েছিল বিদায়বেলাটা। আর বিদায়বেলার সময় তো সবাই খুব দুঃখিত, বুঝতেই পারছো, বাড়ির একমাত্র মেয়ে। আর তো যাই হোক, সবাই ভেঙে পড়েছিল কান্নায়। তো যাই হোক, সেই মুহূর্তে এটা খুবই কষ্টের বলতে হয়, এটা সত্যি কথা বন্ধুরা। আর এখানে দেখো, এখানে আবারও ওকে নতুন করে সাজানো হয়েছে, আর সাজিয়ে দেখো আবার ওকে এখানে বিদায়বেলা চলছে। আর বন্ধুরা, খাওয়ার মেনুতে যা যা ছিল, ভাত, সবজি, ডাল, বেগুনি, তার সঙ্গে ছিল একটা সব রকম সবজি দিয়ে, পনির দিয়ে একটা সবজি ছিল, কাতলা মাছ, মাটন, আমের চাটনি, রসগোল্লা, আইসক্রিম, এই সমস্ত ছিল। আর দেখো একদম বিদায় বলার পর্ব, তো ভীষণ দুঃখের বিষয়। আর সত্যি কথা বলতে আমাদের এই মেয়েদের জীবনটা না বন্ধুরা ভীষণ কষ্টের। কারণ দেখো ছোট থেকে বড় করা এইভাবে যত্ন নিয়ে, আর তারপর যখন মেয়ে পরের ঘরে দেওয়া, তো এটা ভীষণই কষ্টের। তোমরা তো নিশ্চয়ই সকলে জানো, বোঝো। তো তবুও আবারও বলছি, ভীষণ কষ্টের। এই জায়গা তোমাদের দাদাভাই আর আমি এখানে আশীর্বাদ পর্ব সেরে নিলাম। আর ভীষণই কষ্ট লাগছিলো, সকলের চোখের জল দেখে নিজেরও চোখের জল। আর একদিন আমারও এরকম দিন আসবে, তো প্রত্যেক মেয়ের জীবনে আসে, প্লাস তারপরে আমার যেহেতু দুটো মেয়ে, তো বুঝতেই পারছো বন্ধুরা, আমারও একদিন এই সময়টা আসবে ভেবেই ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, বাড়ির একমাত্র মেয়ে, ভীষণ কষ্টের বিষয়, আর ভীষণ কান্নাকাটির পর্ব চলছিল। আর কিছু তো করার নেই বন্ধুরা, যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে আমাদের। আর এটাই তো নিয়ম হয়ে চলে আসছে। তার জন্য দেখো এখানে খুবই কান্নাকাটি হচ্ছিল। আর আমার যেহেতু বড় মেয়ে যাবে, আর দেখো তারপর তোমাদের দেখাবো। আর নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই রিসেপশনের ভিডিও পেতে চলেছো। আর অবশ্যই আমাদের ভিডিও দেখো, পাশে থেকো। ভিডিও যারা অবশ্যই নতুন দেখবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা, পাশে থেকো। অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের অবশ্যই
এই দেখো মেয়ে যাচ্ছে, তো চলো ফাইনালি বড় মেয়ে যাবে ও দিদিভাইয়ের সাথে। তো চলো, ভীষণ ভীষণ আনন্দের, আর পরের দিনও ভীষণ আনন্দের দিনটা কেটেছে। চলো সকলে ভালো থেকো, শুভরাত্রি, সকলে ভালো থেকো, টাটা।